আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যেটা মূলত দেখব সেটা হচ্ছে যে কিভাবে একটা প্রফেশনাল আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই বলে রাখি, আমি যে আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো এটা সম্পূর্ণ বাংলাদেশ দিয়ে, অন্য কোনো কান্ট্রি দিয়ে না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যাব আপওয়ার্ক। তো আমরা চলে আসলাম আপওয়ার্ক পেজে। এখান থেকে সাইন আপ পেজে যাব। তো এখানে আমরা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টটা করবো সেটা বসাবো। আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য ইয়াহু ইমেলটা ব্যবহার করবো। আপনারা গুগলও ব্যবহার করতে পারেন, বা যদি আপনাদের কোনো বিজনেস ইমেইল থাকে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো ইমেল ব্যবহার করতে পারেন। তো আমি আমার ইমেলটা এখানে বসালাম। দেন কন্টিনিউ উইথ ইমেল। এখানে আপনার নাম লিখলেন। এখানে আপনার মনে রাখা স্ট্রং একটা পাসওয়ার্ড বসাবেন। এখানে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। এখানে দেখেন, এখানে মূলত খেয়াল রাখবেন যে এখানে হায়ার ফর এ প্রজেক্ট না, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার সিলেক্ট করে আপনার যে মনে রাখার মতো একটা ইউজার নেম, সেই ইউজার নেমটা বসাবেন। কারণ আপনার যে ইমেইলের এই অ্যাড্রয়েডের সামনে যে নামটা আছে সেটা আপনি আপনার ইউজার নেম হিসেবে ইউজ করতে পারেন। তো আমি ওইটা বসালাম। দেন এখানে অপশনগুলা এগ্রিমেন্ট, ইউজার এগ্রিমেন্টগুলো আপনার টিক দিতে হবে। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো এখানে এখন যেটা আমাদের করতে হবে সেটা আমাদের ইমেল ভেরিফাই করতে হবে। তো চলুন আমরা ইমেল বক্সে চলে যাই। এটা ভেরিফিকেশন ইমেল আসছে কিনা। তো এখানে দেখেন ইমেলটা চলে আসছে। এখান থেকে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করবো। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা 10% বলতে গেলে তৈরি হয়ে গেছে, ইমেল ভেরিফাই হয়ে গেছে। একটু সময় নিচ্ছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা স্টার্ট মাই প্রোফাইল। তো এখানে যদি আপনার লিঙ্কডিন প্রোফাইল থাকে, সেখানে যদি আপনার অ্যাকাউন্টে সুন্দর করে সাজানো থাকে, আপনার স্কিলের উপর ডিসক্রিপশন অ্যান্ড আপনার যে পিকচার, এগুলো যদি থাকে, তাহলে আপলোড ইয়োর লিঙ্কডিন প্রোফাইল, মানে আপনার লিঙ্কডিন প্রোফাইলটা আপনার সিভি হিসেবে এখানে টোটালি ফিল করে দেবে যে অপশনগুলো দরকার। আমরা ফিল আউট ম্যানুয়ালি করব। তো এখানে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করব, মূলত আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য আর কি এই ক্যাটাগরিটা সিলেক্ট করব। তো এখন কথা হলো, আপনারা পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা যে যার স্কিল নিয়ে কাজ করতেছেন সেই স্কিলটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি মূলত আপাতত অ্যাকাউন্টিং দিয়ে শুরু করতেছি, জাস্ট প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো এখানে অ্যাকাউন্টে দিলাম। এরপর নেক্সট। এরপর যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিলগুলো অ্যাড করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যে স্কিলটা অ্যাড করব সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এরপর আসলে আমি দেখাই প্রজেক্ট ম্যানেজমেন্ট, এরপর প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, এরপর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এরপর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট
ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখানে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল লেখা আছে। এরপর ম্যানেজমেন্ট কনসাল্টিং, এরপর ম্যানেজমেন্ট ভুল হচ্ছে বারবার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এরপর যেটা দিতে হবে ম্যানেজমেন্ট ইনফো সিস্টেম, যেটা মূলত শর্টকাটে বলে MIS। তো এরপর জাস্ট আমাদের এই 7টা স্কিল সিলেক্ট করলেই হচ্ছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে নেক্সট। এরপর আমরা যেটা এখানে দিতে বলতেছে এক্সপার্টিস লেভেল, হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। তো আমরা মূলত যেটা সিলেক্ট করব ইন্টারমিডিয়েট। এরপর নেক্সট। এরপর এডুকেশন। তো আমি মূলত এখানে যেটা অ্যাড করব তো আপনারা যে যে কলেজে পড়ছেন সেটা দিয়ে দেবেন। আজিজুল হক কলেজ দিয়ে দিলাম। এখানে ব্যাচেলর অফ আর্টস অ্যাটেন্ডেন্স এইখানে আমি দিলাম 10-13। দেন এখানে সেভ করলেই হচ্ছে, আপনাকে আর কিছু বসানোর দরকার নেই। এরপর নেক্সট। অ্যাড ইউর পাস্ট এক্সপিরিয়েন্স। তো এখন যেটা করতে হবে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। আপনি যদি কোনো কোম্পানিতে বা কোনো স্কুলে বা কোনো কিছু একটা করে থাকেন পাস্টে, তো আপনার সেই এমপ্লয়মেন্ট হিস্টোরিটা অ্যাড করতে হবে এখানে। তো আমি মূলত এখানে দিলাম আপওয়ার্ক সিটি বগুড়া। টাইটেল আমি যেহেতু ফ্রিল্যান্সার, আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করতেছি, সেখানে ফ্রিল্যান্সার অ্যাড করে দিলাম। তো যেহেতু আমরা এখানে কারেন্টলি মানে কাজ করব, সেই ক্ষেত্রে এখানে দিলাম, ধরেন এটা হচ্ছে জুন মাস, সেই ক্ষেত্রে এখানে জুন দিলাম 2021। আমি এখানে 17 দিলাম, দিয়ে এখানে সেভ করলাম। সেভ করে নেক্সট। এরপর যেটা করতে হবে আপনার ইংলিশের লেভেল কতটা আর কি, আপনি কি শুধু বেসিক জানেন নাকি কনভার্সনাল। তো আমরা যেটা ইউজ করি আর কি বাংলায়, সেটা হচ্ছে ফ্লুয়েন্ট লেভেলের। দেন নেক্সট। এখানে হাওয়ারলি রেট অ্যাড করতে পারেন, দিলেই হলো 5। এরপর আমরা যেটা করব নেক্সট। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ওভারভিউ। এটার উপরও আপনার অ্যাকাউন্টটার মানে অ্যাপ্রুভ হওয়ার একটা ইয়া করে। তো এখন একটা কথা হচ্ছে যে আমি এখানে যে টাইটেল অ্যান্ড জব ডিসক্রিপশনটা বসাবো, সেটা আমার এই যে ইউটিউব চ্যানেল থাকবে, এই মানে ইউটিউব যে ভিডিওটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, সেই ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দেবো। আপনারা এই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা ওইখান থেকে টেক্সট ডকুমেন্টে ডাউনলোড করে ওইখানে আপনারা বসাতে পারেন। তো চলুন দেখা যাক। তো আমি এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন বসাই ফেলছি। এরপর নেক্সট। দেন আপনাদের যেটা করতে হবে, একটা সুন্দর দেখে একটা স্মার্ট কালারফুল আর কি একটা পিকচার দিতে হবে।
যেটা মূলত আপনার চশমা পরা থাকা যাবে না, প্রফেশনাল লুকিং হতে হবে আর কি। সো চলেন, আমি একটা পিকচার আছে এখানে, এটা দিয়ে দিলাম, সেভ। তো দেখেন পিকচারটা অ্যাড হয়ে গেছে। মূলত কোনো চশমা পরা পিকচার থাকা যাবে না, ক্লিয়ার একটা প্রফেশনাল লুকে একটা পিকচার দিতে হবে, যেটাতে আপনার ফেসটা ক্লিয়ারলি শো করবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার স্ট্রিট অ্যাড্রেস বসাতে হবে। তো আমি এখানে দিলাম বগুড়া, এখানে দিলাম বগুড়া ইবিডি, এখানে জিপ কোড দিলাম 5800। আপনারা আপনাদের যে শহরে থাকেন আর কি সেটা দেবেন, সেই সিটি দেবেন, এখানে স্টেটের দেবেন। এখানে অবশ্য আপনার যে শহরে থাকেন সেটা এখানে লিখলেই আপনার চলে আসবে, সেটা দিতে পারেন। আর আপনার জিপ কোডটা অবশ্যই দেবেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আমি মূলত এখানে আমার ফোন নাম্বার একটা দিতেছি। ঠিক আছে, এরপর প্রিভিউ প্রোফাইলে যাব, নেক্সট এক কথায় আর কি। তো দেখেন আমাদের প্রোফাইলটা মূলত এতটুকু কমপ্লিট হয়েছে। এখন আমরা সাবমিট করব। তো দেখা যাক কি হয়, অ্যাপ্রুভ করে কিনা আপওয়ার্ক। তো আমরা প্রোফাইল সাবমিট করলাম। তো দেখেন একটু লোড নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোফাইলটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আজকে আমি এতটুকুই দেখাবো, যেহেতু প্রোফাইলটা ক্রিয়েট করলাম, কিভাবে অ্যাপ্রুভ করতে হয় সেটা দেখালাম। নেক্সট দেখাবো আমরা কিভাবে এই আপওয়ার্ক প্রোফাইলটাকে প্রফেশনাল একটা লুক দিতে পারি। লুক দেওয়ার পর আমরা তারপরে দেখব যে কিভাবে জবে বিট করা যায়, প্রফেশনাল প্রোফাইল নিয়ে কিভাবে কভার লেটার লেখে, এইগুলা হিসেবে সিরিয়াল বাই সিরিয়াল আমি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনার প্রোফাইল ক্রিয়েট করার বিষয়ে বা ফ্রিল্যান্সিং বিষয়ে, তো সেটা কোনো নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যেটা কথা হচ্ছে, যেহেতু আমি নতুন মানুষ ইউটিউবে, আমি যতটুকু জানি ইনশাল্লাহ সৎভাবে আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, টাটা।